আমি এই যে তালামিজে ইসলামিয়া এই সংগঠনটির সাথে অন্য সব সংগঠনের, সেগুলো ইসলামের নামের ইসলামী সংগঠন, তার পার্থক্যটা আমি বুঝতে পেরেছি। সেটি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। বিশেষত তালামিজে ইসলামিয়ার কর্মী যারা, সদস্য যারা, নেতৃস্থানীয় যারা, আমার কাছে অনেকেই আসেন, অনেক দলের আসেন, কেউ থিম সঙ্গীত, কেউ একটা লেখা, কেউ একটা কবিতা ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন সংগঠনের। তো তাদের সাথে আমার যে পরিচিতি, সেই পরিচিতির আলোকে এবং তালামিজে ইসলামিয়ার সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক বলছে তাদের কি বলবো যে আলাদা করা। সেটার কারণ হচ্ছে যে তারা সবাই অলি আল্লাহ হতে চান, বাকি সব সংগঠন অলি আল্লাহ হতে চান। আর তালামি ইসলামের সদস্যরা তারা আল্লাহওয়ালা হতে চায়, তারা নবীওয়ালা হতে চায়। এই যে ডিফারেন্সটা, এই যে তৌহিদ, আমার সাহেব কিবলা এই তৌহিদি কথাটাকে ইয়ে করতেন না, যে এই যে তথাকথিত তৌহিদি হলে এক আল্লাহ বিশ্বাসকারী বহু জাতি আছে, বহু মানুষ আছে, কিন্তু আল্লাহ রসুলের সাথে সম্পর্কিত আল্লাহওয়ালা একজন মানুষ হবে কি করে? আল্লাহ রসুলের মহব্বত যদি না থাকে, আল্লাহ রসুলকে যদি রাখি না, আল্লাহ শব্দ জানলো কোত্থেকে? শব্দ বাদ দিলাম, কিন্তু শরিয়া ছাড়া কোরআন থেকে কি আমরা সবকিছু বুঝে ফেলতে পারি? জি না, জি না। আল্লাহ রসুল সবকিছুর রূপকার। এবং আমি এই জন্য আপনাদেরকে যেটা বলবো, আমি চেষ্টা করি যে আমি আল্লাহওয়ালা এবং নবীওয়ালা হব। আর আমার বিশ্বাস যে এই বাংলাদেশে একটি মাত্র আন্দোলন আছে, একটি মাত্র সংগঠন আছে যারা আল্লাহওয়ালা এবং নবীওয়ালা হওয়ার জন্য দাওয়াত দেয়, তার নাম তালামিজে ইসলামিয়া। আমি আপনাদের সাফল্য কামনা করি। আর আমাকে এইরকম অনুষ্ঠানে ডেকে বিব্রত করবেন না, এইটুকুও বলছি। ইনশাআল্লাহ হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির নির্মিত, এবং আমার ভাই যে কথাটা বলেছেন যে আমি যদি আমি আখিরাতে অর্থাৎ কবরের জীবনে আমি যদি দোয়া করার পারমিশন পাই, তাহলে আমি তালামিজে ইসলামের জন্য দোয়া করব। আমরা মনে করি ওলি আল্লাহরা জীবিত এবং তারা দোয়া করতে পারেন। অবশ্যই অবশ্যই আজকের এই সম্মেলনের উপরে হযরত ফুলতলি রহমতুল্লাহ আলাইহির দোয়া আছে, এবং দোয়া যদি থাকে এটা কবুল হবে। আমরা যারা অংশগ্রহণ করতে পারছি, আমরা নিঃসন্দেহে ভাগ্যবান, ভাগ্যবান, ভাগ্যবান। আমি আপনাদেরকে এবং বাংলাদেশের যে সমাজ, যুব সমাজ, যে ছাত্ররা এখানকার বাইরে আছে, তাদের কাছে আবেদন করছি, আসো তোমরা তালামিজে ইসলামিয়ার ছায়াতলে আসো এবং আল্লাহওয়ালা এবং নবীওয়ালা হয়ে কবরে যাও। তথাকথিত আল্লাহওয়ালা হয়ে যদি যাও, তাহলে নবীর শাফাআত পাবে না, পাবে না, পাবে না। আর কথা বাড়াতে চাই না, আমাকে 3 মিনিট দেওয়া হয়েছিল, বোধহয় শেষ হয়ে গেছে। আমি আপনাদের কাছে বিনীত দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাকে ফুলতলি সাহেবের আওলাদদের খাদিম হিসাবে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।